রাজপথে নামাটা আমরা মানে ইতিমধ্যে আমাদের কাছে কি বলবো হ্যাবিট হয়ে গেছে, অভ্যাসে পরিণত হয়েছে বহুজনের কাছে। যাই হোক, আপনাদের বলবো যে আপনারা আসুন, কাল আসবেন, আসুন, কোনো সমস্যা নেই। যারা মনে করছেন 4 তারিখে আসবেন, কালকে ধর্ণা মঞ্চে না আসলেও হবে, অন্ততপক্ষে আমরা যারা আছে আমরা চালিয়ে নিচ্ছি। আমরা 26 তারিখে এসেছি, আমরা চাই 4 তারিখে আপনারা যেন মিস না করেন। যারা এসেছে তাদেরকে বারবারই বলেছি, আপনাদেরও লাইভের মাধ্যমে আমি বললাম, আপনাদের সকলকে আরও একবার অনুরোধ করব যে আপনারা এইটা মিস করবেন না। এরকম একটা সময় আমরা মনে করছি যে নিয়োগ প্রক্রিয়া যে সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, আমরা কিন্তু সাফল্যের দৌড়গৌড়ায় এসে গেছি। আর এই সাফল্যটাকে যদি আমাদের পকেটে পুরতে হয়, মানে সাফল্যটাকে যদি সত্যি সত্যি নিজেদের জীবনে কার্যকর করতে হয়, তাহলে কিন্তু 4 জানুয়ারিকে মিস করা চলবে না। কেননা এত বৃহৎ পরিকল্পনা করে হয়তো আগামী মাসগুলোতে, কয়েক মাসের মধ্যে হয়তো আন্দোলন করা সম্ভব হবে না। জানেন একটা আন্দোলনকে সংগঠিত করতে কত পরিশ্রম হয়। সুশান্ত যেভাবে দিন রাত খাটছে, মানে সেটা বলার আর ভাষা নেই। এত হাজার হাজার ফোন রিসিভ করা, এবং আমাদের সুজাউদ্দিন ভাই, তাকে স্যালুট, যেভাবে ব্যানারগুলো সে মুর্শিদাবাদ থেকে তৈরি করে নিয়ে আসছে, মানে সমস্ত রকমের প্রস্তুতি হয়ে গেছে। ফলে আপনাদের বলবো যে এই আন্দোলনটাকে আপনারা মিস করবেন না। বারবার বলছি, আন্দোলনটা মিস করবেন না। আপনারা যারা কাউন্সেলিং করেছেন, আপনারা জানেন যে আপনারা আর এক ধাপ দূরে। আর যারা সেকেন্ড কাউন্সেলিং এর জন্য অপেক্ষা করছেন, তারাও জানেন যে এই অর্ডার হলেই পারে, কিন্তু বা অর্ডার এই মুহূর্তে যদি নাও হয়, 10 দিন দেরি হয়, তাও কিন্তু সেকেন্ড কাউন্সেলিং শুরু হওয়ার সুযোগ আছে যদি আমরা চাপ সৃষ্টি করতে পারি। মঞ্চের পক্ষ থেকে আপনারা জানেন, সুশান্ত নিজে আজকে সেই খবর করেছিল, আনন্দবাজার পত্রিকার 3য় পেজে আপনারা সেই খবরটা দেখেছেন, সেকেন্ড কাউন্সেলিং এর জন্য করা হয়েছে। একটা প্রথম সারির যে দৈনিক পত্রিকা, সেখানে কিন্তু আমাদের খবর প্রকাশিত হয়েছে। সেই খবর কিন্তু মুখ্যমন্ত্রীর কাছেও যায়, সেই খবর কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী, চেয়ারম্যান সকলের কাছেই যায়। ফলে আমরা একটু একটু করে আমরা চেষ্টা করছি, আপনারা সহযোগিতা করছেন বলে করতে পারছি। বারবারই আপনাদের মানে সশ্রদ্ধ কুর্নিশ জানাচ্ছি, আপনারা আছেন বলে আমরা আছি, আমরা এই সম্মিলিত লড়াইটা করতে পারছি। সেই জন্য বলবো যে শেষ মুহূর্তে তীরে এসে তরি ডোবাবেন না, দয়া করে 4 জানুয়ারি আপনারা আসুন, একদিন অন্তত কলকাতায় বেড়ানোর মতো করে আসুন, কোনো রকমের আইনি ঝামেলায় পড়বেন না। দায়িত্ব নিয়ে আমরা বলছি, মানে পুলিশ প্রশাসনের সহযোগিতায় এই ঐতিহাসিক অভিনব মিছিল হবে। এই মিছিলে হাঁটতে হাঁটতে আমরা বেশ কিছু পরিকল্পনা করে রেখেছি, সবকিছু আমরা সেখানে বাস্তবায়ন করার আপ্রাণ চেষ্টা চালাবো। আপনাদের সহযোগিতা পেলে দেখবেন 4 জানুয়ারি কাউন্সেলিং এর নোটিশ পেয়ে যাচ্ছেন। সেকেন্ড কাউন্সেলিং এর দেখবেন 9 জানুয়ারি কমিশনের সদর্থক ভূমিকা ডিভিশন বেঞ্চে দেখতে পাচ্ছেন। আগামী দিনে আমাদের যে দীর্ঘ অন্ধকার যুগ, দীর্ঘ 10টা বছর, 2014 থেকে 2024, শরীরটা খুব খারাপ, যাই হোক আমি শেষ করবো 2-3 মিনিটের মধ্যে। যেটা বলছি, 2014 থেকে 2024, এই যে 10টা বছর, একটা যুগ আমাদের জীবন থেকে চলে গিয়েছে, আর যেতে দেওয়া যাবে না। আমাদের পরিবারগুলো আমাদের দিকে তাকিয়ে রয়েছে। বিভিন্ন চাকরি প্রার্থীর বিভিন্ন রকমের সমস্যা, মানে এমন কিছু আছে তার মেয়েকে একটা মানে ভালো পরিষেবা দেওয়ার জন্য অপেক্ষা করছে, কেউ তার দিদির বিয়ের জন্য অপেক্ষা করছে, মানে প্রত্যেকটা পরিবার মুখিয়ে আছে এটার জন্য। 10টা বছরে মানুষের জীবনের কত কিছু পট পরিবর্তন ঘটে যায় আপনারা জানেন। আমাদের ব্যক্তিগত জীবনেও চলে গিয়েছে, কারো কারো ক্ষেত্রে চাকরিটা করেও তেমন কিছু উদ্ধার করার নেই, তবুও শেষ মুহূর্তে সে নিজেকে একটা আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে চায়। আর সেটা যদি করতে হয়, তাহলে 4 জানুয়ারি আপনাদের আসতে হবে, আসতেই হবে, এর বিকল্প কিছু নেই। সেই জন্য আপনাদেরকে বলবো, যারা লাইভ দেখছেন তাদের কাছে অনুরোধ করব, প্রত্যেকে শেয়ার করুন, ফ্রেন্ড সার্কেলকে জানান যে 4 জানুয়ারি যারা এই মেধা তালিকায় অন্তর্ভুক্ত আছে, সে এমপ্যানেল যারা কাউন্সেলিং করানো ক্যান্ডিডেট, মানে করা ক্যান্ডিডেট হোক অথবা ওয়েটিং থাকা প্রার্থী হোক, সকলের জন্যই এই 4 জানুয়ারি আন্দোলন, ঐতিহাসিক মহামিছিল কার্যকর করতে হবে। কার্যকর করলে দেখবেন ফল পাবেন, এবং সেই ফলটা মিষ্টি ফল হতে চলেছে। আমরা আশা রাখি, আমরা ভরসা রাখি আমাদের নিজেদের ওপর, নিজেদের কর্মকাণ্ডের ওপর। সেই জন্য আপনাদের সকলের কাছে আরও একবার আহ্বান জানিয়ে
এবং আপনারা সকলেই আমাদের সঙ্গে পথে পা মেলাবেন এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকের মতো এই সংক্ষিপ্ত লাইভের ইতি টানছি। আগামীকাল মাহি ভাইও লাইভে আসবে বা একটু পরেও যদি সম্ভব হয়, আজকে হয়তো সম্ভব হয় না, একটু বাজারের দিকে ওরা আছে, ঢুকবে একটু পরেই। কালকে অবশ্যই মাহি ভাই আসবে, সুশান্ত আসবে, সকলে এক এক করে লাইভে এসে আপনাদেরকে তাদের মূল্যবান কথা তুলে ধরবে, বলবে। আমি আশা রাখবো মঞ্চের পক্ষ থেকে সকলের কাছে আরও একবার আগামী 4 জানুয়ারি কলেজ স্কোয়ারে দেখা হবে এই আশা আকাঙ্ক্ষা রেখেই আজকের লাইভটি এখানেই ইতি টানছি। ধন্যবাদ সকলকে, আরও একবার শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। ভালো থাকবেন সকলে।